আজকে একটা রাখি বসানোর ভিডিও হবে, রাখি বসানোর ভিডিও। রাখি ভাই কি বললাম, রাখি বসান কেন, রাখি বসান কেন বলি, হ্যাঁ ফুল টাইটান। আজকে আমার ভিডিওটা লাইক দিতে হবে, বলেন 5টা লাইক। কয় মিনিট পর, কয় মিনিট দেখি তো আগে, কয় মিনিট দেখেন। কয় মিনিট দেখেন, ল্যাংটা কি ল্যাংটা ভাই, ল্যাংটা হইতে চাই, ল্যাংটা হলে খুব ভালো ভাই, বলেন ল্যাংটা হলে তো কেসি দিয়া আসলটা এরকম কেটে দেয়, আসল একটা অস্ত্র। এই যাই এখন পট্টা খেলি একটা বড় নদী, বড় নদী, বড় নদী, বড় নদী, বড় নদী, বড় নদী, বা 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 বা। আমি চিনি না সরিষা কোথায়, কিন্তু যারা যারা কলকাতায় থাকো তারা চিনবে। কলকাতায়, হলো কলকাতায়। চ্যানেলের ভিডিও বা গুড, তাহলে সাবস্ক্রাইব করতে তো, ওরা সাবস্ক্রাইব করেছে ভাই, ওরা সাবস্ক্রাইব করতে ভাই গাইস, আমি একটু সাউন্ডটা বাড়াতে পারি? A few moments later. অনেক মজা হবে ভাই, শুধু ওয়াটার পার্ক না ভাই, এখানে অনেক কিছু আছে। এটা ইংলিশ গেমার নাকি বাংলা গেমার নাকি পাগলা গেমার? এটা হলো বাংলা গেমার, এটা হলো পাগলা গেমার, এটা হলো পাগলা গেমার, গু গেমার, গু গু। অনেক তো মজা করলাম আপনাদের সাথে। নাই না ভাই, এটা কি 100% শিওর আমি লাইক গেটে এন্ট্রি নেওয়ার জন্য। আর এখানে দেখো দো 20 ফলটন টলটন ঠিক আছে। ভিডিও করিস কেন থাপ্পড় দেখ। গোটা নিকো পার্কের থিমটা গোটা গোটা কোন জিনিস হয় বলেন গাইস? এটা হচ্ছে আমাদের হাতে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আমরা স্ক্যান করে করে কোথায় কোথায় যেতে পারবো, কি সিস্টেম ভাই নতুন বা 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 শিপ। কত ভয়ানক একটা রাইড, এটা দেখে কেমন লাগছে? এটা দেখতে মজা লাগবে খুব, বলছে মজা লাগবে, আমার তো ভাই ভয় লাগছে, সবাই চিল্লাচিল্লি করছে, আর তার মধ্যে ভাই ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে ভাই। আমি অনেক এক্সাইটেড, এটা তো জানি না রাহুল আর নারিন উঠবে কিনা, কিন্তু আমার একটু একটু ইচ্ছা করছে, ওটাই ভয় লাগছে না। আরে রাখুন, তারপরে উঠবো এখানে, চলো। A few moments later. চলো ভাই উঠি উঠি। এটাতে উঠতে দাঁড়াও, নারিন উঠবে, আমি উঠবো তো। ভাই নাইন ভাই নাকি নাইন ভাই নাকি পেটলা ভাই? বলো তো লাগছে, ভয় তো লাগছে একটু। ভাই এটা কি শুরু করছে? বাংলা গেমার, শখের গেমার, সব গেমার 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 কেমন কেমন জানি। আমি যদি যাইতে পারতাম তো একটা লাইক করে দিতেন প্লিজ, একটা লাইক করে। কোন দিকে ভাই, আমি কোন দিকে ধরছি ভাই? উল্টো চিল্লানো শুরু করে দিয়েছে, চিল্লানো একটু ভিডিওটা শোনাই আপনাদের। চিল্লানো ভিডিওটা একটু শোনাই, চিল্লানো ভিডিওটা। ভাই ভাই এটা কি আসলো? আয়া ভাই আয়া আগো 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 বাগো 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 ভাই চু চু চান করে তো সাবস্ক্রাইব করুন। চু চু চান। Quiero una pierna de pollo. Pero una চুপকা 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 চুপকা। আমার দেখা হবে কোনটা জানেন? হ্যাঁ, রোবটের ভিডিও, রোবটের ভিডিও, রোবটের ভিডিও। মিস্টার বিস চ্যানেল, মিস্টার বিস, মিস্টার বিস। এটা অফিশিয়ালি এখন থেকে তোমারই আর অভিনন্দন তোমাকে। শুধু একটাই জিনিস, মিস্টার বিস চ্যানেল। হলো গাড়িটা ফুপু যাই আমার ভাই। এই দেখেন, ও ভাই চারিদিক বনগুলা। এই ম্যাট্রেস গুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো। পরের লেভেলের ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে।
এখন তো শন যে স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল, এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনারগুলো S3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। গাইস এটা 3 লাখ ভিডিও করতে হবে। রকেট, ফায়ারওয়ার্ক আর প্রেমিয়ার থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি, আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেগ থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখবো। দেখো এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর উপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না? না, এটা মিস করব। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে, তৈরি? ফায়ার! এটা যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাঁচবে না। ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছু করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করবো? না, লাগবে না। তাহলে চলো। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক। দেখা যাক এইবার ইয়রটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ও, এটা তো দুর্দান্ত। এটা কিভাবে হচ্ছে? আর যতক্ষণ এই ফায়ারওয়ার্ক গুলো পুড়ছে আমি তোমাদের বেলুন টাওয়ার ডিফেন্স 6 সম্পর্কে বলছি। বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি। এটা তো দারুণ লাগছে। মিথ্যে কথা বলছি না, আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল। ভাই আমি ওটা ধোঁয়া দেখতে আর পাচ্ছি। আমি ফিরে এসেছে এই গেমের 6th ইনস্টলমেন্ট নিয়ে, বেলুন টাওয়ার ডিফেন্স 6। ও মাই গড, আর এটা হচ্ছে কিভাবে ভাই? অদ্ভুত ব্যাপার। বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে, অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে। আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই। আরে এটা তো ইয়োটা লাগলো। ও হ্যাঁ, ইয়টের উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্কটা ওর ইয়টে লাগলো। এবারে আলোগুলো ছোড়ো। এবার সময় হয়েছে 1000টা ফ্লেমিং আরো ছোড়ার। ও মাই গড। আরোগুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিল করবার দরকার নেই, ক্যাটারপুলগুলো তৈরি করো। রেডি? আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্ট আমরা ছুড়বো বেলুন, তাতে আগুন থাকবে, এবার এটা যাবে। মানে হলো ফ্লেমিং বেলুন বল। এই ফায়ার করলাম। ওটা যাচ্ছে, ওটা সোজা ওর ইয়টের দিকে যাচ্ছে। ও, ওটা ওর ইয়টের পাশে শিপিং কন্টেনারে লাগলো। তোমরা এই গেমে কিছু কিনো না, লাইক দিয়ে দিয়েন, লাইক কষ্ট করে ভিডিও বানাই। সাহায্য করতে চাও আর এরকম ভিডিওটা দেখতে চাও, এক্ষুনি বেলুন টাওয়ার ডিফেন্স 6 ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করলে তোমরা মিস্টার বিস্ট প্যাক ফ্রি পাবে। মাই গড। ভাই ওর বোটটা মনে হয় না ঠিক আছে। আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। আমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে না। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। ডিফেন্সগুলো এখন ভেঙে পড়ছে। এই আগুন লাগালাম। আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটাও সদের ইয়টে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছি। শেষ ক্যাটারপুলটা ফায়ার করো। ও ও, এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ও জলে, আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে করিয়ে দিই, শন, তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়টটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি? তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ, ফায়ারওয়ার্কস, ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল। তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে? আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে, পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়।
মেশিন গানের সাথে এগুলো সব থাকবে? হ্যাঁ, আজকে হলো চ্যালেঞ্জের ফেজ 4। আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারি। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন। আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি, নিজের পরিবারকে মিস করছি। আর যেহেতু কাজটা জলের মধ্যে, তাই একটু কঠিন, কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না। আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না, সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে। আমাদের সময় আরো বেশি লাগছে, আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল্ড লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5 4 3 2 1 Guys, সবাই কাজ বন্ধ করো। যদি শুনে থাকেন। সময় শেষ হয়ে গেছে। আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। না, এটা রিয়েল লাইফ। যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা, কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে চাও। আমি যখন ছোট ছিলাম, আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে। ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাবো। তোমরা শুধু চিন্তা করে দেখো, 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোট ছিল, আর এখন এখানে এত কিছু রয়েছে। আমি জানি তুমি কি করে এসব করলে। তুমি কি নার্ভাস? না না, এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। কি? তোমরা সবাই আমি ready তোহা? হও। এই কি আমি তোহা? ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, কি হচ্ছে আর তোমার? একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান। অ্যারো এবং ক্যাটাপুলস, এই সব একসাথে তোমার ইয়টের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে ওই গুলিটা লেগেছে, আমি এক্ষুনি দেখলাম। ব্যাপারটা তো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে শুট করে দেয়, আর তার ফলে এটা হলো। দেখে মনে হচ্ছে আজ তোমার বোনটা ঠিক থাকবে না। এটা কি হচ্ছে নাকি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে। কিন্তু মনে হয় এবার সময় পরের স্টেজে। ক্যাননগুলোকে রেডি করো। তোমার এগুলোর জন্য হয়। আগের ফেজ থেকে শিক্ষা মুখ খুলে নিয়েছো দাও, মুখ নাকি খুলে দাও। ক্যানন বলগুলো তোমার ইয়টকে হিট করবে? এন মারো। দেখবো সমস্যা ব্যাচেলার শোধ ব্যাচেলার দে। আর দ্বিতীয়ত হইছে একটা বাই বাই। আমার ভাই বই বিষয়ে এবার সে আসবে। এই পর্যন্ত ভিডিওটা ছিল। লাইক আর সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।